কীর্তন করার পদ্ধতি কি? সংকীর্তনের উপকারিতা কি? আমরা এই সমস্ত বিষয় জানব। পূজ্য শ্রী উড়িয়া বাবাজির শিক্ষা থেকে একজন ব্যক্তি উড়িয়া বাবাজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কীর্তন করার পদ্ধতি কি? তখন তিনি বললেন যে কীর্তনের সময় ৩টি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, কীর্তনের স্থান; দ্বিতীয়ত, কীর্তনকারীগণ; এবং তৃতীয়ত, দর্শক। স্থানটি পরম সাত্ত্বিক ঈশ্বরের ছবি বা পতাকা ইত্যাদি দিয়ে সাজানো উচিত। দর্শকদের মধ্যে কোনো নাস্তিক বা বহির্মুখী ব্যক্তি থাকা উচিত নয়। কীর্তনকারীদের অন্য সব কিছু থেকে মনোযোগ সরিয়ে চোখ বন্ধ করে অবিভক্ত ভক্তি সহকারে ঈশ্বরের মধুর প্রতিমার ধ্যান করা উচিত। কীর্তন শেষ হলেই কেবল তারা চোখ খুলবেন। এইভাবে কীর্তন করলে খুব দ্রুত দিব্য কৃপা লাভ হয়। মহারাজজি, একজন ব্যক্তি ঈশ্বরের নাম জপ করে আনন্দ পান, আবার অন্যজন বেদ পাঠে মগ্ন হন। এই দুটির মধ্যে কোনটি সঠিক? তাই একই জপমালা জপ করতে থাকুন, কিন্তু তাছাড়া কাজ করার সময় রাধে শ্যাম জপ করুন। নামের এই অবিরাম জপ অসীম কল্যাণ বয়ে আনে। ঈশ্বরের নামের প্রচণ্ড শক্তি আছে। এটি অবিরাম জপ করলে এমনকি ঈশ্বর দর্শনও হতে পারে। যতক্ষণ না আমরা কোনো কিছুর প্রতি লোভী হচ্ছি, ততক্ষণ আমরা তা অর্জন বা সংরক্ষণের জন্য আবিষ্ট হই না। অতএব যতক্ষণ না আমরা নামের প্রতি লোভী হচ্ছি, ততক্ষণ জপের প্রতি ভালোবাসা গড়ে তোলা কঠিন। যদি আমরা নামের প্রতি লোভী হই, তাহলে আমরা আপনা আপনি সারাক্ষণ জপ করতে শুরু করব। তখন 1 মিনিটের অহেতুক কথাও খারাপ মনে হবে। যেমন একজন অর্থলোভী ব্যক্তির পক্ষে 5 মিনিটের জন্য নিজের ব্যবসা ছেড়ে দেওয়া কঠিন, তেমনি নামের প্রতি লোভী একজন ব্যক্তি অহেতুক কথা বলে 5 মিনিটও কাটাতে পারে না। জপ করা সবচেয়ে কঠিন কাজ। আমি জপকে জ্ঞান ও ধ্যানের চেয়েও কঠিন বলে মনে করি। মানুষ দিনরাত জ্ঞান নিয়ে কথা বলতে পারে, কিন্তু তা জপ করা কঠিন। অন্য সব কিছু একপাশে রেখে একটানা একটিমাত্র মন্ত্র জপ করা কোনো সাধারণ কাজ নয়। জপের মধ্যে অসাধারণ শক্তি রয়েছে। নাম মন্ত্রের চেয়েও মহত্তর, কারণ মন্ত্র জপ বিভিন্ন আচার অনুষ্ঠানের দ্বারা আবদ্ধ। কিন্তু নাম জপের জন্য কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ, গোস্বামী পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করুন। পার্থিব সুখের প্রতি আসক্তি ত্যাগ করুন। যে লাভই পান তাতেই সন্তুষ্ট থাকুন এবং সুদ পরিহার করুন। এই নিয়মগুলি অনুসরণ না করলে তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। তত্ত্বজ্ঞান লাভের আরও একটি দ্রুততর উপায় আছে। তা হল সদ্গুরুর সন্ধান। সদ্গুরুর সন্ধান পেলে দ্রুত সিদ্ধি লাভ হয়। সদ্গুরু যে নিয়মগুলি বলেন, কেবল সেগুলি অনুসরণ করুন। অধিক জপ করলে শরীরের অণুগুলি মন্ত্র নির্মাতা হয়ে ওঠে। ঈশ্বরের নাম স্মরণ করার জন্য ভালো বা মন্দ সময়, ভালো বা মন্দ স্থান বিবেচনা করা উচিত নয়। ঈশ্বরের অগণিত নাম আছে, তার অসীম শক্তি আছে। তারা আমার কাছে এসে জিজ্ঞাসা করল, আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমি বললাম, আল্লাহ আল্লাহ জপ করুন। আল্লাহ আল্লাহ জপ করলে আপনার বিবেক শুদ্ধ হবে এবং হিংসার মতো পাপকর্ম দূর হবে। এটিও কীর্তনের একটি রূপ। জপমালা হল ঈশ্বরের রূপ। আমরা যে জপমালা জপ করার জন্য ব্যবহার করি, তা এক বিশেষ শক্তি উৎপন্ন করে। তাই আমাদের ঘন ঘন জপমালা পরিবর্তন করা উচিত নয়। কীর্তন একাগ্রতা বৃদ্ধি করে। শব্দের আকর্ষণ শক্তি তার রূপের মতোই। এই কারণেই ভগবান কৃষ্ণ বাঁশির রূপ ও সুর উভয় দ্বারাই সকলকে নিয়ন্ত্রণ করেছিলেন। একসঙ্গে জপ করার মাধ্যমে আপনারা শব্দ সৃষ্টি করেন। দ্বিতীয়ত, কীর্তনে অংশগ্রহণকারীদের মধ্যে যদি একজনের মনেও সত্ত্বগুণ থাকে, তবে সকলের মনেই সত্ত্বগুণ প্রকাশিত হবে। এইভাবে প্রথমে কীর্তনের মাধ্যমে একাগ্রতা অর্জন করার পর একজন ভগবানের ধ্যান করতে পারবে। ঈশ্বর এবং ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই। যতক্ষণ পাপ থাকবে, ততক্ষণ শ্রীকৃষ্ণের নামের প্রতি ভালোবাসা সম্ভব হবে না।
যখন কেবল কাছে বসেই অন্য কোনো ব্যক্তির মনে জপ করার ইচ্ছা জাগে, তখন বুঝবেন যে জপকারী জপে পূর্ণতা লাভ করেছেন। জপ না করে থামা যায় না। জপ শেষ না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়ারও ইচ্ছা হয় না। তখন বুঝবেন যে জপ সম্পন্ন হয়েছে। একেই জপের প্রতি ভক্তি বলা হয়। আবৃত্তি এবং অন্যান্য পদ্ধতির মতো অন্য উপায়গুলি বিনোদনও দেয় না। সেগুলি আসক্তির দিকে নিয়ে যায়, কিন্তু জপ হল ত্যাগের পথ এবং তা ঈশ্বরের দিকে পরিচালিত করে। প্রকৃতপক্ষে জপই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এতে মনকে একাগ্র করা কঠিন। ঈশ্বরের রূপের প্রতি প্রেম সম্ভব, কিন্তু নামের প্রতি প্রেম কঠিন। কেবল তিনিই নামের প্রতি প্রেম গড়ে তুলতে পারেন, যিনি দীর্ঘকাল তার সেবা করেছেন। ঈশ্বরের নাম, তার রূপ এবং সেবা উভয়ের চেয়ে সূক্ষ্মতর। স্মরণই প্রেমের সার। কেবল স্মরণের মাধ্যমেই প্রেমের জন্ম হয়, এবং স্মরণ ছাড়া জপ করলে বিশেষ কোনো লাভ হয় না। যখন কেউ দেবতার নামের প্রেমে পড়ে, তখন সেই নাম জপ করার সময় আনন্দে অশ্রু ঝরে। এমনকি মূর্ছা যাওয়ার মতো অবস্থাও হতে পারে। ভগবান সেই ভক্তকে স্মরণ করেন, যিনি প্রেম ভরে তার নাম জপ করেন। একদিকে শ্রী রাধিকা কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকেন, অন্যদিকে শ্রীকৃষ্ণ রাধে রাধে জপ করতে থাকেন। এটি প্রমাণ করে যে নির্বাচিত দেবতার স্মরণে জপ করা উচিত। দেখা যায় যে অনেকে জপমালা নিয়ে জপ করার পাশাপাশি ভাইদের সাথে ঝগড়া বা মামলা মোকদ্দমার বাজিও ধরে। এই ধরনের জপে কী লাভ হয়? যদি কোনো লাভ হয়ও, তা হয়তো পরবর্তী জন্মে হবে। তাৎক্ষণিক ফল কেবল স্মরণে জপ করলেই পাওয়া যাবে। জপ করার সময় এই 4টি কাজ করা উচিত নয়: কথা বলা, এদিক ওদিক তাকানো, মাথা বা ঘাড় নাড়ানো এবং হাসা। ভগবানের মঙ্গল নাম জপ করলে লক্ষ লক্ষ জন্মের পাপ বিনাশ হয়। পণ্ডিতগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পরমেশ্বরের নাম, অর্থাৎ ঈশ্বরের পবিত্র নাম, জেনে বা না জেনে উচ্চারিত হোক না কেন, তা পাপ বিনাশ করে। কোনো জ্ঞানী ব্যক্তি বা ভক্ত যদি কোনো পাপ করেন, তবে তাদের শাস্ত্রীয় প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। কেবল কীর্তনের মাধ্যমেই এটি দূর হবে। কেবল কীর্তনের মাধ্যমেই এটি দূর হবে। শুধু কীর্তন আর কীর্তনই হল প্রায়শ্চিত্ত। ওম